আসসালামু আলাইকুম। শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর বেসিক কোর্সের ইন্টারফেস ক্লাস। কথা না বাড়িয়ে ক্লিক করে দিচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের উপর। এখানে অনেকগুলো টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছেন, এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে বানিয়ে দেখাবো। এবং যেহেতু এটা আমাদের বেসিক কোর্স, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে শুরু করছি। প্রথমে যদি আমরা পরিচিত হই, সবার উপরের অংশটুকু বলা হয় টাইটেল বার, এবং তারপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেনু বার। মেনু বারের অংশটুকু হচ্ছে রিবন, এবং এটুকু হচ্ছে টেক্সট এরিয়া, এবং এটা হচ্ছে স্ট্যাটাস বার। সবার নিচেরটুকু হচ্ছে টাস্ক বার। আপনি চাইলে সেগুলো নোট করে রাখতে পারেন। বাম কোনায় আমরা চলে আসলাম। বাম কোনায় এখানে দেখতে পাচ্ছি টাইটেল বারে কিছু কুইক টুল বার, যা আমরা আস্তে আস্তে সেট আপ করে দেখাবো। এবং আমরা যদি মাঝ বরাবর চলে আসি, এখানে দেখাচ্ছে ডকুমেন্ট 1। যদি আমি কোনো নাম দিয়ে ফাইলটা সেভ করি, তাহলে এটা চেঞ্জ হয়ে সেই নামে চলে আসবে। এবং আমরা যদি একদম ডান কোনায় চলে আসি, এগুলো হচ্ছে উইন্ডো বাটন। এটার সাহায্যে আমি এই ফাইলটা ক্লোজ করে দিতে পারবো, এবং এটার সাহায্যে বিভিন্ন সাইজে আনতে পারবো। অনেকগুলো উইন্ডো বা অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে আছে মাইনাস বাটন, এটাকে মিনিমাইজ বলা হয়। এটাকে মিনিমাইজ করার পর অন্য ট্যাব নিয়ে কাজ করা যায়। তারপর আমরা চলে আসি মেনু বারে। এখানে অনেকগুলো মেনু রয়েছে। একদম নতুন ফিচারটি হলো ডিজাইন মেনু, এবং আরেকটি নতুন মেনু হচ্ছে টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। এখান থেকে আমি সরাসরি অনলাইন থেকে কিছু সার্চ করে আনতে পারবো। আর এটা হোম মেনু রিবন, এটুকু হোম মেনু রিবন, এবং এইটুকু হচ্ছে এডিটিং অপশন। এখান থেকে আপনি যে কোনো লেখা, যে কোনো ওয়ার্ড ফাইন্ড আউট করতে পারবেন, এবং সেটাকে রিপ্লেস করতে পারবেন এবং সিলেকশন করতে পারবেন। তারপরে আমরা চলে আসলাম টেক্সট এরিয়া, এটা আমি আগেই বলেছি। এবং যদি আমরা নিচের বাম কোণায় চলে আসি, এখানে স্ট্যাটাস বারে লেখা রয়েছে পেজ 1 of 1, তার মানে এখানে একটি পেজ রয়েছে এবং আমি সেই পেজটিতে রয়েছি। 0 ওয়ার্ড বলতে বোঝাচ্ছে এখানে কোনো অক্ষর লেখা নেই। একদম ডান কোণায় নিচের অংশে যদি আমরা আসি, তাহলে এখানে দেখুন এটা হচ্ছে পেজ মোড। এই পেজটা হচ্ছে রিড মোড, এবং তারপর এটা হচ্ছে প্রিন্ট লেআউট মোড এবং ওয়েব লেআউট। শুধুমাত্র আমরা প্রিন্ট লেআউট মোডে কাজটা করব। এবং তার ডান পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ক্রল বার। এই স্ক্রল বার দ্বারা আপনি আপনার টেক্সট এরিয়া ছোট বড় করতে পারবেন, মাইনাস দিয়ে ছোট এবং প্লাস দিয়ে বড়। এবং তার সর্বডানে যে স্ক্রল বারটা দেখতে পাচ্ছেন, এটার সাহায্যে আমি পেজটাকে নিচে উপরে করতে পারবো। এ হচ্ছে আমাদের ইন্টারফেস। যদি আপনাদের ইন্টারফেস নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ এটা সলভ করে দেব। যেহেতু আমরা পার্ট বাই পার্ট ভিডিওগুলো আলোচনা করব, এবং এর শেষে থাকবে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাডভান্স, এবং তারপর মাইক্রোসফট এক্সেস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সবগুলো আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।